خالق السماوات والأرض والصلاة والسلام على من كان نبيا وآتم بين الماء والطين وعلى آله وأصحابه الطيبين الطاهرين وعلماء دينه وأولياء أمته الراشدين المرشدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرأة عورة مستورة فإذا خرجت استشرفها الشيطان أو كما قال عليه الصلاة والسلام. حضرات উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে ধর্ষণ এবং তার প্রতিকার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করার জন্য। এই বিষয়টিকে সামনে রেখে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। একটা সময় এমন ছিল যখন পুরা জগৎ বলতে কিছু ছিল না, ছিলেন একমাত্র আল্লাহ। আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, গাছ ছিল না, বাঁশ ছিল না, নদী ছিল না, পাহাড় ছিল না, কিছু বলতে কিছুই ছিল না, শুধুমাত্র ছিলেন আল্লাহ। তখন আল্লাহ ইচ্ছা পোষণ করলেন যে আমি একটা জগৎ তৈরি করব যাতে আমার পরিচয় জগতের কাছে পেশ করতে পারি, জগৎবাসী যাতে আমাকে চিনে, তাই একটা জগৎ সৃষ্টি করা দরকার। সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা জগৎ সংসারটাকে সৃষ্টি করেছেন যাতে জগতের ভিতর আল্লাহর পরিচয় পাওয়া যায়। একটি হাদিসে কুদসি আছে, সেই হাদিসটি বর্ণনা করেছেন মুফতি বাগদাদ হযরত সৈয়দ শিহাবউদ্দিন মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মাআনি। হাদিসটি হলো قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل كنت كنزا مخفيا فأحببت أن أعرف فخلقت الخلق لأعرف
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি সুপ্ত একটি খনি ছিলাম এক সময়, আমাকে কেউ চিনার মতো জগতে কেউ ছিল না। আমি চাইলাম একটা জগৎ সৃষ্টি হোক এবং জগতের ভিতরে আমার পরিচয় সৃষ্টি হোক। তাই আমি এই পুরা জগৎ সংসারটা তৈরি করেছি, যাতে জগতের ভিতরে আমার আলোচনা হয়, আমার পরিচিতি সৃষ্টি হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে জগতের এক একটা বস্তু সৃষ্টি করা শুরু করলেন। মানুষ সৃষ্টির পালা যখন আসলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত স্থানের সর্ব ধরনের মাটিকে একত্র করে একটা খামির তৈরি করলেন এবং সেই খামির দিয়া পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম সরাসরি মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন। এরপর দ্বিতীয় দফায় হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, সরাসরি মাটি দিয়ে নয়, বরং হযরত আদমের বাম পাশের একটা পাঁজর নিয়ে সেই পাঁজর দিয়ে হযরত মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। রিওয়ায়াতের মধ্যে আসছে মিন জিলাইহিল আইসার, হযরত আদমের বাম পাশের একটা বাঁকা হাড় পাঁজর নিয়ে হযরত হাওয়াকে সৃষ্টি করলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, হযরত আদম আলাইহিস সালামকে বানানোর সময় আল্লাহর কাছে যথেষ্ট মাটি ছিল, কিন্তু হযরত হাওয়াকে বানানোর সময় আল্লাহর সংগ্রহে আর কোনো মাটি ছিল না? কি বলেন আপনারা? আদম আলাইহিস সালামকে বানানোর সময় যেমন আল্লাহর কাছে মাটি ছিল, ঠিক তেমনি ভাবে হযরত হাওয়াকে বানানোর সময়ও তো আল্লাহর কাছে মাটি ছিল, কিন্তু তিনি আদমকে সরাসরি মাটির থেকে সৃষ্টি করলেন, হাওয়াকে সরাসরি মাটির থেকে সৃষ্টি না করে আদমের একটি হাড় থেকে সৃষ্টি করলেন। কেন? এই একটা প্রশ্নটা বুঝলেন কিনা দেখুন তো। হযরত আদমকে যেমন আল্লাহ সরাসরি মাটি দিয়ে তৈরি করেছেন, একই মাটি থেকে হযরত হাওয়াকেও সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ হযরত আদমকে সরাসরি মাটি দিয়ে তৈরি করেছেন ঠিক, কিন্তু হাওয়াকে সরাসরি মাটি দিয়ে নয়, আদমের একটি হাড় দিয়ে সৃষ্টি করলেন। কেন? তার কারণ কি? প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, তার কারণ হলো আল্লাহ সৃষ্টিগতভাবে জন্মগতভাবে নারীদেরকে দামি এবং সুন্দরী বানাইতে চান। তাই আল্লাহ সরাসরি মাটির থেকে নারীদেরকে সৃষ্টি না করে আদমের বাঁকা হাত থেকে মানুষ হাওয়াকে সৃষ্টি করেছেন, অর্থাৎ নারী জাতিকে সৃষ্টি করেছেন। এর দ্বারা পরিষ্কার হয় যে আদম তথা পুরুষ জাতি মাটির প্রথম সংস্করণ, আর হাওয়া তথা নারী জাতি মাটির দ্বিতীয় সংস্করণ। আমাদের ছাপাখানার বইগুলিতে দেখবেন, বইয়ের প্রথম সংস্করণের তুলনায় দ্বিতীয় সংস্করণ সুন্দর বেশি হয়, প্রথম সংস্করণের তুলনায় দ্বিতীয় সংস্করণ আকর্ষণীয় বেশি হয়, প্রথম সংস্করণের তুলনায় দ্বিতীয় সংস্করণ কোমল এবং ঝলমলে বেশি হয়। ঠিক তেমনি ভাবে মাটির প্রথম সংস্করণ আদম, তাই পুরুষ মানুষ এত বেশি সুন্দর নয় যত বেশি সুন্দর নারী হয়। মাটির প্রথম সংস্করণ আদম, দ্বিতীয় সংস্করণ হাওয়া, তাই পুরুষ অত বেশি নরম নয় যত বেশি নরম নারী জাতি হয়। মাটির প্রথম সংস্করণ আদম, দ্বিতীয় সংস্করণ হাওয়া, তাই পুরুষ অত বেশি আকর্ষণীয় নয় যত বেশি আকর্ষণীয় নারী জাতি হয়। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে মাটির থেকে সৃষ্টি করেছেন, তাই পুরুষ জাতির কর্মস্থল ফিল্ডকে সৃষ্টি করে দিলেন, যে পুরুষের কাজ ঘরের ভিতরে নয়, পুরুষের কাজ হবে মাটিতে, মাঠে, ঘাটে, বাজারে, অফিসে, আদালতে। ঘরের বহির্বিভাগকে আল্লাহ পুরুষের কর্মস্থল সাব্যস্ত করার জন্য পুরুষকে মাটির থেকে সৃষ্টি করেছেন, আর নারীদেরকে আদমের শরীরের ভিতর থেকে সৃষ্টি করে প্রমাণ করে দিলেন মহিলাদের কর্মস্থল ভিতরে হবে, বাহিরে নয়।
যেহেতু তাকে সৃষ্টি করা হয়েছে আদমের শরীরের ভিতর থেকে, তার মানে হলো মহিলাদের কর্মস্থল ঘরের বহির্বিভাগ নয়, মহিলাদের কর্মস্থল হবে ঘরের অভ্যন্তরীণ বিভাগ। এই সৃষ্টির রহস্যের দ্বারা বিষয়টি পরিষ্কার হয়ে গেল। পুরুষের যেহেতু সৃষ্টি সরাসরি মাটি থেকে, তাই পুরুষের কর্মস্থল ঘরের বহির্বিভাগ। নারীদের সৃষ্টি যেহেতু আদমের শরীরের ভিতর থেকে, তাই নারীদের কর্মস্থল হবে ঘরের অভ্যন্তরীণ বিভাগ। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। হে পৃথিবীর সমস্ত নারীরা শোনো, তোমরা অপ্রয়োজনে বিনা কাজে ঘরের বাহিরে যাবে না, বরং তোমাদের কর্মস্থল আল্লাহ সৃষ্টির রহস্যের মাধ্যমে ঘরের ভিতরে সাব্যস্ত করে দিলেন। তাই তোমরা নিজেদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখবে। যদি ঘরের বাহিরে এলোমেলো ঘোরাফেরা করো, নবীর আবির্ভাবের আগে যেমন একটি জাহেলি যুগ দুনিয়াতে সৃষ্টি হয়েছিল, আবারও যদি তোমরা সেইভাবে ঘোরাফেরা করো, দুনিয়াতে সেই জাহেলি যুগ দ্বিতীয়বারের মতো ফিরে আসবে। তাই নারীদেরকে আল্লাহ ঘরের ভিতরে আবদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু নারীদের বাহিরে মাঝে মধ্যে যাওয়ার এমন এমন পরিস্থিতিও সৃষ্টি হয়, যখন বাহিরে না গেলে হয় না। এই রকমের তিনটা পরিস্থিতি আছে, যে তিনটা পরিস্থিতিতে নারীদের অবশ্যই ঘরের বাহিরে যেতে হয়। এক নম্বর পরিস্থিতি হলো এমন ইবাদত, যে ইবাদত ঘরে বসে পালন করা যায় না, যে ইবাদত ঘরের বাহিরে গিয়ে পালন করতে হয়। এই ইবাদতের উদাহরণ হলো হজ। আপনারা কি জানেন হজ কি কারো বাড়িতে বসে করা যায়, নাকি সৌদি আরবে যেতে হয়? একজন নারী তার ঘরে বসে নামাজ পড়তে পারে, ঘরে বসে রোজা রাখতে পারে, ঘরে থেকেই যাকাত দিতে পারে, ঘরে থেকে সব ইবাদত করতে পারে, কিন্তু হজের বেলায় তার অবশ্যই বাহিরে যেতে হয়। এটা হলো নারীদের বাহিরে যাওয়ার প্রথম ক্ষেত্র। এমন ইবাদত, যে ইবাদত ঘরে বসে পালন করার সুযোগ নাই, ইবাদতটা বাহিরে গমন করে করতে হয়। এক অবস্থা। দুই নম্বর অবস্থা হলো নারীর বাবা, নারীর মা, নারীর আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয় ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এর আপদে বিপদে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়ার অনুমতি আছে ইসলামে। একজন নারী তার শ্বশুর বাড়িতে থাকে, খবর আসছে তার বাবা মা অসুস্থ, শ্বশুর বাড়ি থেকে সে কি বাবার বাড়িতে আসতে পারবে না? তার আসতেই হবে। তার রক্ত সম্পর্কীয় ভাই বোন অসুস্থ, তাকে দেখতে আসতেই হবে। এটা হলো দ্বিতীয় ক্ষেত্র। নিকটতম ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতেও নারীর ঘরের বাহিরে যেতে হয়। তিন নম্বর যে ক্ষেত্রে ইসলাম নারীকে বাহিরে যাওয়ার অনুমতি দেয়, সেটা হলো কোন নারীকে উপার্জন করে খাওয়ানোর মতো যদি কেউ না থাকে। একজন নারীর বাবা মারা গেছে, তাকে বাবা উপার্জন করে খাওয়াতে পারে না। একজন নারীর কোনো পুরুষ ভাই নাই, ভাই তাকে উপার্জন করে খাওয়াতে পারে না। একজন নারীর ছেলে নাই, তাকে ছেলে উপার্জন করে খাওয়াতে পারে না। একজন নারীর স্বামী মারা গেল, স্বামী নাই, স্বামী তাকে উপার্জন করে খাওয়াতে পারে না। এলাকার চেয়ারম্যান, থানার এমপি, দেশের মন্ত্রী, রাষ্ট্রীয় ব্যবস্থায় এই নারীর ভরণ পোষণের জন্য কোনো উপায় বের করে রাখে নাই। এমন পরিস্থিতি যে নারীর জীবনে আসে, সেই নারী শরীয়তের বিধিনিষেধ মেনে বাহিরে গিয়ে নিজের জন্য উপার্জন করতে বের হওয়ার অনুমতি আছে ইসলাম। যে নারীকে উপার্জন করে খাওয়ানোর জন্য তার বাবা জীবিত নাই, তার ভাই জীবিত নাই, তার স্বামী জীবিত নাই, তার সন্তান জীবিত নাই, সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নাই, পাঁচ দিক থেকে এই নারী বিপদগ্রস্ত হয়ে গেছে, এমন নারীকে উপার্জনের জন্য ঘরের বহির্বিভাগে গিয়ে কাজকর্ম করে কামাই রুজি করে নিজের পেট চালানোর, নিজের আহার যোগান দেওয়ার জন্য শরীয়তে অনুমতি দেয়। এই তিনটি ক্ষেত্রে একটা নারী ঘরের বাহিরে যেতে পারে। আমি আবারও বলছি, আপনারা স্মরণ রাখবেন, একজন নারী তিন ক্ষেত্রে ঘরের বহির্বিভাগে গমন করবে। এক নম্বর ক্ষেত্র এমন ইবাদত, যে ইবাদত ঘরে পালন করা যায় না, বাহিরে যেতে হয়। যেমন হজ, হজ পালন ঘরে বসে করা যায় না, বাহিরে যেতেই হবে। দুই নম্বর হলো নিজের ঘনিষ্ঠ রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতে যেতে হয়, ঘরের বহির্বিভাগে যেতে হয়। তৃতীয় নম্বর ক্ষেত্র হলো যে নারী পেট চালানোর জন্য, আহার যোগান দেওয়ার জন্য তার বাবা জীবিত নাই, স্বামী জীবিত নাই, ছেলে জীবিত নাই,
ভাই জীবিত নাই, সরকারের পক্ষ থেকে তার ভরণ পোষণের কোনো ব্যবস্থাপনা গ্রহণ করা হয়নি, এমন নারী তার আহার যোগানের জন্য বহির্বিভাগে যেতে হয়। আল্লাহ যে বললেন কোরআনে, ওয়াকারনা, তোমরা ঘরে নিজেদেরকে আবদ্ধ করে রাখো। এখন তো তিনটা ক্ষেত্র বের হলো যে তিন ক্ষেত্রে নারীদের ঘরের বাইরে যেতে হয়। তাহলে এখন ঘরের বাইরে গেলে তো কোরআনের আইন লঙ্ঘন হবে। প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন যে তিনটা ঠেকা বশত একজন নারী ঘরের বাইরে যেতে হয়, তার জন্য শরীয়তে অনুমতি দেয়, তবে যাবে চারটে শর্ত পালন করে যেতে হবে। একজন নারী ঘরের বহির্বিভাগে যাবে, তবে যেতে তার চারটা শর্ত ফলো করতে হবে। এক নম্বর শর্ত হলো, যদি নারীর বাহিরে গিয়া যাওয়ার দূরত্ব যদি এত দূরে হয়, যত দূরে গেলে সফরের বিধান তার উপর চলে আসে। আপনারা কি জানেন, একজন মানুষ 48 মাইল দূরত্বে গেলে তার উপর সফরের বিধান আসে না? 48 মাইল কিংবা 87 কিলোমিটার দূরত্বের সফরে যদি কেউ যায়, তার উপর সফরের বিধান আরোপ হয়। যে নারী বাহিরে গিয়া তার বাবা মার সাথে সাক্ষাৎ করতে কিংবা হজ করতে যাওয়ার পথে 48 মাইলের ওই পারে যেতে হয়, 87 কিলোমিটার ক্রস করতে হয়, এই ধরনের নারীর জন্য শরীয়তে 1 নম্বর শর্ত দিয়েছে, একা যেতে পারবে না, মাহরাম সাথে নিয়ে যেতে হবে। এটা শরীয়তের প্রথম শর্ত। কি সাথে নিয়ে যেতে হবে? মাহরাম সাথে নিয়ে যেতে হবে। আপনারা হয়তো জেনে থাকবেন মাহরাম কাকে বলে। যে নারীর সাথে যে পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, দেখা সাক্ষাৎ জায়েজ, এই নারীর জন্য এই ছেলেটা হলো মাহরাম। ঠিক কিনা? যে নারী যে পুরুষের সাথে বিবাহ বন্ধনের অনুমতি নাই, দেখা সাক্ষাতের অনুমতি আছে, এই নারীর জন্য এই ছেলেটা মাহরাম। এই ধরনের মাহরাম সাথে নিয়ে সফরে যাও, এটা শরীয়তের প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হলো, পুরুষের চোখে পড়ে এমন সাজসজ্জাও গ্রহণ করা যাবে না, পুরুষের নাকে আসে এমন সেন্ট এবং আতর, খুশবু ইত্যাদি ব্যবহার করা যাবে না। এটা শরীয়তের 2 নম্বর শর্ত। যে 3 ক্ষেত্রে নারী ঘরের বহির্বিভাগে যাবে, যেতে পারো, 4টা শর্ত আছে। 1 নম্বর শর্ত, মাহরাম সাথে নিয়ে যাও। 2 নম্বর শর্ত, সাজসজ্জা এবং আতর খুশবু বাদ দিয়া যাও। 3 নম্বর শর্ত হলো, যে নারী ঘরের বহির্বিভাগে যাবে, সে এমন স্থানে যাবে না যেখানে পুরুষের কাছে আসতে হয়, পুরুষের কাছাকাছি যেতে হয়, পুরুষের সংস্পর্শে আসতে হয়, পুরুষের সমাগমে আসতে হয়, এমন স্থানে নারীর যাওয়ার কোনো অনুমতি শরীয়তে নাই। এটা 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো, নারী এত বড় একটা চাদর কিংবা বোরকা গায়ে দিয়ে যাবে, যে চাদর কিংবা বোরকা গায়ে দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে দূরের কথা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাইজও বোঝা যায় না, এত বড় একটা চাদর কিংবা এত বড় একটা বোরকা গায়ে দিয়ে সে বাইরে যাবে। এটা 4 নম্বর শর্ত। আবারও বলছি, পিছন থেকে কথাগুলি ভালো রকম স্মরণ রাখবেন। একজন নারী ঘরের বহির্বিভাগে 3 ক্ষেত্রে যেতে পারে। প্রথম ক্ষেত্র হলো, এমন ইবাদত যে ইবাদত ঘরে বসে করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে যাবে, যেতে পারবে। 2 নম্বর ক্ষেত্র, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতে যেতে পারবে। 3 নম্বর ক্ষেত্র, নিজের বাবা যদি না থাকে, ছেলে যদি না থাকে, স্বামী যদি না থাকে, ভাই যদি না থাকে, সরকারি যদি কোনো ব্যবস্থাপনা না থাকে, তাহলে আহার যোগান দেওয়ার জন্য বাহিরে যেতে পারবে। এই 3 ক্ষেত্রে যাবে, 4টা শর্ত ফলো করবে। 1 নম্বর শর্ত, একা একা নয়, সফরের দূরত্বে গেলে মাহরাম সাথে নিয়ে যেতে হবে। 2 নম্বর শর্ত হলো, এমন সাজসজ্জা ব্যবহার করতে পারবে না যে সাজসজ্জা পর পুরুষের চোখে পড়ে, এমন গ্রাম ব্যবহার করতে পারবে না যেই গ্রাম পর পুরুষের নাকে চলে যায়। 3 নম্বর শর্ত হলো, এমন স্থানে যাবে না যেখানে গেলে পুরুষের কাছে আসতে হয়, পুরুষের কাছাকাছি বসতে হয়, পুরুষের সমাগমে যেতে হয়, এমন স্থানে নারী যেতে পারবে না। 4 নম্বর শর্ত হলো, এত বড় একটা চাদর কিংবা এত বড় একটা বোরকা গায়ে দিয়ে যাবে, যে চাদর কিংবা বোরকা দিয়া শুধু শরীর দেখে থাকে এমন নয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাইজও বোঝা যায় না, এত বড় একটা চাদর দিয়া যাবে। এই 4টা শর্ত যদি কোনো নারী ফলো করে ঘরের বহির্বিভাগে প্রয়োজনে যায়, তাহলে আল্লাহ তাকে ঘরের বহির্বিভাগের সব ধরনের আপদ বিপদ থেকে রক্ষা করবে। পক্ষান্তরে কোন নারী যদি কোনো প্রয়োজন ছাড়া এমনি ঘুরতে ফিরতে যায়, অথবা
কিন্তু শরীয়তের শর্তাবলীর কোনো তোয়াক্কা করে না, অযথা ঘুরতে ফিরতে যায়, তাহলে তার শাস্তি তিনটা। দুইটা শাস্তি দুনিয়ায়, একটা অনিবার্য শাস্তি পরকালে। যে নারী দুনিয়া যে তিনটা ক্ষেত্রে ইসলাম তাকে বাহিরে যাওয়ার অনুমতি দেয়, সেই তিন ক্ষেত্র সে মানে না। যে চারটে শর্ত ফলো করে যাওয়ার কথা ছিল, এই চারটে শর্ত সে ফলো করলো না, এমনি ঘোরাফেরা শুরু করে দিল বাহিরে গিয়ে। ইসলাম বলেন, আল্লাহর রাসূল বলেন, তার অনিবার্য শাস্তি তিনটা। দুইটা শাস্তি দুনিয়ায়, একটা শাস্তি পরকালে। এক নম্বর দুনিয়ার শাস্তি হলো এই ধরনের নারী সমাজের দুষ্ট পুরুষের হাতে ইফতিজিং এর শিকার হবে। যে নারী কোনো প্রয়োজন ছাড়া, কোন ধরনের শব্দের তোয়াক্কা করা ছাড়া বেপরদা বেলেগাম ঘোরাফেরা করে, আল্লাহর রাসূল বলেন এই ধরনের নারী ঘরের থেকে বের হওয়ার সাথে সাথে শয়তান সমাজের অসভ্য দুষ্ট পুরুষদেরকে তার পিছনে লেলিয়ে দেয়। সমাজের অসভ্য দুষ্ট পুরুষরা তাকে কুরুচিপূর্ণ মন্তব্য করে, তাকে উত্তক্ত করে, তাকে ইফতিজিং করে। قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة مستورة فإذا خرجت استشرفها الشيطان। আল্লাহর রাসূল পরিষ্কার বলেছেন, নারীরা ঘরের ভিতরে আবৃত থাকার বস্তু, বাহিরে যাওয়ার বস্তু নয়। যে নারী বেপরদা বেলাগাম ঘরের বাহিরে ইচ্ছামতো ঘোরাফেরা করবে, শয়তানের সমাজের দুষ্ট পুরুষদেরকে তার পেছনে লেলিয়ে দেয়, আর দুষ্ট পুরুষরা তাকে ইফতিজিং করে। এটা এক নম্বর শাস্তি। আর দুই নম্বর শাস্তি কি? দুই নম্বর শাস্তি হলো ধর্ষণের শিকার হবে এই ধরনের না। আজকে আমাদের সমাজ ব্যবস্থা দেখুন, সারা দুনিয়ার মধ্যে, বাংলাদেশে আরো বেশি করে, যত যেখানে সেখানে যত্রতত্র ধর্ষণের অহরহ ঘটনা পত্র পত্রিকায় ছাপা হয়, খবরে নিউজ হয়। কেন? এর একমাত্র কারণ হলো আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের নারীরা শরীয়তে যে তিন ক্ষেত্রে বাহিরে যেতে বলেছিল, সেই তিন ক্ষেত্রের তোয়াক্কা করে না। যে চারটি শর্ত মান্য করার কথা ছিল, এই চারটি শর্ত মান্য করে না। তাই অনিবার্য শাস্তি হিসেবে হয়তো ইফতিজিং এর শিকার হয়, না হলে ধর্ষণের শিকার হয়। একজন বেলেগাম বেপরদা নারী পথে গেলে ধর্ষণের যে শাস্তি আছে, আল্লাহর পক্ষ থেকে এই শাস্তিটা, এটা কিভাবে হয় এর বিবরণ দিয়ে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, একজন বেহায়া বেপরদা নারী যখন রাস্তা দিয়ে যায়, সমাজের দুষ্ট পুরুষরা তাকে দেখে তার সাথে চোখাচোখি হয়, আল্লাহর রাসূল বলেন এর দ্বারা জেনার গাড়ি চোখ থেকে স্টার্ট হয়ে যায়। দর্শনের একটা গাড়ি আছে, এই গাড়িটা 6টা স্টেশন অতিক্রম করে। আল্লাহর রাসূল হাদিস শরীফে পরিষ্কার বলেছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইনানি তাজনিয়ানি জিনাহুমা আন-নাজরু ওয়াল উযুনানি তাজনিয়ানি জিনাহুমা আস-সামউ ওয়াল লিসানু ইয়াজনি জিনাহুন নুতকু ওয়াল ইয়াদানি তাজনিয়ানি জিনাহুমা আল-বাতশু ওয়াল রিজলানি তাজনিয়ানি জিনাহুমা আল-মাশিউ ওয়াল কলবু ইয়াতাসাদ্দাকু والقلب يشتهي ويتصدق بفرجه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, মানুষে যখন একজন নারী বেপরদা নারীর সাথে পুরুষের চোখাচোখি হয়, চোখের জেনা হয়, জেনার গাড়ি, ধর্ষণের গাড়ি চোখের কাউন্টার থেকে স্টার্ট দিল। এরপরে যখন তার সাথে দেখা হয়ে গেল, এখন তার সাথে কথা বলতে মনে চায়, সুযোগ নিয়ে যখনই কথা বলল, রাসূল বলেন জেনার গাড়ি দ্বিতীয় কাউন্টার অতিক্রম করলো, তার মুখের গুনাহ হয়, জেনা হয়, গুনাহ হয়ে গেল। এই ধরনের পুরুষ যখন শুধু একাই কথা বলে না, মেয়ের কথাও সে শুনে, ছেলের কথাটাও মেয়ে শুনে, একের কথা অপরে শুনলে, রাসূল বলেন জেনার গাড়ি কানের কাউন্টার অতিক্রম করলো। এরপরে সে তাকে স্পর্শ করতে চায়, একে অপরকে ধরতে চায়। যখনই একে অপরের সাথে হাত মিলায়, আল্লাহর রাসূল বলেন জেনার গাড়ি হাতের কাউন্টার অতিক্রম করলো। এরপরে বসে বসে আর কথা বলতে তৃপ্তি পায় না, হাঁটা চলা শুরু করে দেয়। রাসূল বলেন তখন জেনার গাড়ি পায়ের কাউন্টার অতিক্রম করে চূড়ান্ত পর্যায়ে কোনো পার্কে কিংবা হোটেলে গিয়া মহিলার সাথে রাত কাটায় এবং চূড়ান্ত পর্যায়ের ধর্ষিতা হয়ে যায়। এই হলো দর্শন। চোখের থেকে শুরু, লজ্জাস্থানে গিয়ে শেষ।
জেনার গাড়ি চোখ থেকে ছাড়ে, এরপরে যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কানের মুখে চলে যায়, মুখের স্টেশনে যদি বাধা না দেন কানের স্টেশনে যায়, কানের স্টেশনে যদি বাধাগ্রস্ত না হয় হাতের স্টেশনে যায়, সেখানেও যদি বাধাগ্রস্ত না হয় পায়ের স্টেশনে যায়, সেখানেও যদি বাধাগ্রস্ত না হয় চূড়ান্ত পর্যায়ের ধর্ষণের শিকার হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, সাবধান মেয়েরা, অযথা বেপরদা বেহায়ার মতো রাস্তাঘাটে ঘোরাফেরা করবে না, করলে অনিবার্য তিনটা শাস্তির সম্মুখীন হবে। 1 নম্বর শাস্তি হয়তো ইফতিজিং এর শিকার হবে, 2 নম্বর শাস্তি না হয় চূড়ান্ত পর্যায়ে গিয়া ধর্ষণের শিকার হবে। আর আখিরাতের যে শাস্তিটা আছে ভয়াবহ, সেই শাস্তির বিবরণ দিয়ে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما। 2 প্রকারের এমন জাহান্নামী আছে যে জাহান্নামী আমি নবীর যুগে ছিল না, ভবিষ্যৎ যুগে যাদের আবির্ভাব হবে। কয় প্রকারের জাহান্নামী? 2 প্রকারের জাহান্নামী। প্রথম প্রকারের জাহান্নামী কারা? আল্লাহর রাসূল বলেন, যাদের হাতে অত্যাচারের লাঠি থাকবে, ক্ষমতার লাঠি থাকবে, জুলুমের লাঠি থাকবে, এরা কোথায় কোথায় মানুষকে লাঠি দিয়া হুমকি দিবে, লাঠি দিয়া বেত্রাঘাত করবে, কোথায় কোথায় ঘাড় মটকে দেওয়ার হুমকি দিবে, কোথায় কোথায় আসো খেলা হবে খেলতে আসো বলে হুমকি দিবে, কোথায় কোথায় আলেম ওলামার হাত ভেঙে দেওয়ার হুমকি দিবে। ঠিক কিনা? আছে কিনা সমাজে এরকম? আছে। আল্লাহর রাসূল পরিষ্কার হাদিসে ঘোষণা দিয়েছেন, একদল এমন মানুষ জাহান্নামী একদল আছে যাদের হাতে ক্ষমতার জুলুমের লাঠি থাকবে, এই জুলুমের লাঠির অপব্যবহার করে আলেম উলামাকে ঘাড় মটকে দেওয়ার হুমকি দেয়, আলেম উলামার হাত ভেঙে দেওয়ার হুমকি দেয়, আলেম উলামাকে নির্যাতন করার হুমকি দেয়, আলিফ বা তাসা করে আলেম উলামার সাথে চ্যালেঞ্জ করতে চায়। এই ধরনের জালিমদের ব্যাপারে রাসূল বলেন, এরা বেহেশতে যাবে দূরের কথা, বেহেশতের ঘ্রাণও পাবে না। পরিষ্কার রাসূল বলে দিয়েছেন, এমন 2 প্রকার জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই, এরা ভবিষ্যতে আসবে। প্রথম প্রকার ওই সমস্ত লাঠিওয়ালা ক্ষমতা জালিম, যে সমস্ত জালিমরা যেখানে সেখানে ক্ষমতার অপব্যবহার করে জুলুম করে। দ্বিতীয় প্রকার হলো আল্লাহর রাসূল বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। এমন অসভ্য মহিলা, যে অসভ্য মহিলাদের মধ্যে 4টা খারাপ স্বভাব আছে। প্রথম নম্বর খারাপ স্বভাব, কাপড় পরবে পাতলা অথবা শর্ট, হয়তো কাপড়টা পুরা পরলে পাতলা পরে, অথবা অর্ধেক শরীর খোলা অর্ধেক শরীর ঢাকা, এই জাতীয় কাপড় পরে। রাসূল বলেন, অথবা একেবারে ফেলে দিয়া হয়তো অর্ধ বডি ল্যাংটা, না হলে পুরা শরীর উলঙ্গ, এই রকমের চলে। 3 নম্বর রাসূল বলেন, মুমিলাতুন, অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করতে চায়। 4 নম্বরে রাসূল বলেন, মাইলাতুন, কিংবা নিজে অন্য পুরুষের দিকে ঝুঁকে পড়ে, নিজেকে ঝুঁকিয়ে দেয়। এই 4 জীবৎ স্বভাবের যে মহিলার মধ্যে পাওয়া যায়, রাসূল বলেন এরা কখনো বেহেশতে প্রবেশ করবেই না, বেহেশতের ঘ্রাণও পাবে না। এটা হলো আখিরাতে তার ভয়াবহ শাস্তি। যে নারী বেহায়া বেলেগাম চলাফেরা করলো, সে নারীর পরকালীন জীবনের চূড়ান্ত শাস্তি হলো সে বেহেশতেও যেতে পারবে না। বেহেশতের গ্রাম 500 বছরের দূরত্ব থেকে যদিও পাওয়া যায়, এই ধরনের নারীদেরকে আল্লাহ বেহেশতের গ্রামও তার নাকে লাগতে দিবেন না। তাই সমাজের সমস্ত নারীদের কাছে আমার অনুরোধ থাকবে, এই ধরনের দুনিয়ার জীবনে যদি ইফতিজিং এর হাত থেকে বাঁচতে চান, দুনিয়ার জীবনে যদি ধর্ষণের হাত থেকে বাঁচতে চান, পরকালীন জীবনে যদি বেহেশতের গ্রাম মিস না করতে চান, তাহলে আপনাদের 2টা করণীয়। সমাজের সমস্ত নারীদের উদ্দেশ্যে বলছি, 2টা করণীয়। 1 নম্বর করণীয় হলো নিজেকে যথাসম্ভব ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতে হবে। কোথায়? ঘরের ভিতরে আবদ্ধ করে রাখুন। 2 নম্বর করণীয় হলো, যদি বাহিরে যেতেই হয়, হজ পালনের উদ্দেশ্যে যেতে হয়, বাজারের কাজের উদ্দেশ্যে যেতে হয়, আত্মীয় স্বজনের সাক্ষাতে যেতে হয়, তাহলে শরীয়তে যে 4টি শর্ত আরোপ করেছে, মনে নাই আপনাদের 4টি শর্তের কথা? এই 4টি শর্ত ভালো রকম পালন করে যাবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও সম্মানী হয়ে থাকবেন। পরকালীন জীবনে আপনার হাসর আম্মাজান আয়েশার সাথে হবে, আম্মাজান খাদিজার সাথে হবে, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সাথে হবে।
এটা বললাম নারীদের জন্য। এখন সমাজের নারীরা বলতে পারে, হুজুর আমরা সবাই ভালো হয়ে গেলাম, কিন্তু সমাজের পুরুষরা যদি অসভ্য থেকে যায় তাহলেও তো ধর্ষণ বন্ধ হবে না। কি বলেন, একসাথে কি তালি বাজে? বাজে না। একা একা কি ধর্ষিতা হয় নারীরা? হয় না। এতক্ষণ যা ওয়াজ করলাম শুধু নারীদের জন্য। নারীরা বলতে পারে, হুজুর আমরা ভালো হয়ে গেলাম, বুরকা করলাম, পর্দা পুশিদা করলাম, তাহলে আমরা হয়তো ধর্ষিতা হব না, আমরা হয়তো জাহান্নামী হব না, কিন্তু সমাজের পুরুষগুলি যদি অসভ্য থেকে যায় তাহলে তো ধর্ষণের পথ বন্ধ হবে না। এবার আসুন সমাজের পুরুষদের জন্য ইসলামের বিধান কি, সেই আলোচনায় যায়। পুরুষদেরকে ইসলাম বলেছে, তোমরা যদি ধর্ষক হতে না চাও, সমাজ থেকে যদি ধর্ষণকে তাড়িয়ে দিতে চাও এবং সভ্য জাতি হিসেবে যদি সমাজে পরিচিতি লাভ করতে চাও, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? সেই কাজের বিবরণ দিয়া পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিল মুমিনিনা ইয়াগুফু মিন আবসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সমাজের পুরুষেরা, তোমাদের ঘরের বাহিরে যেতে কোনো বাধা নাই, ইচ্ছা মতো ঘরের বাহিরে যাবে, শুধু দেশে নয় দেশের বাহিরেও যেতে পারো, তোমাদের কোনো ধরনের চেহারা দেখার প্রয়োজন নাই, শরীর দেখার প্রয়োজন নাই, খোলা মেলা চলতে পারো। তবে একটা করণীয় তোমাদের জীবনে আছে। করণীয়টা হলো, আল্লাহর রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়া বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সমস্ত মুমিন পুরুষদেরকে জানিয়ে দিন, তারা যেন রাস্তাঘাটে, হাটে মাঠে, অফিসে আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে চলাফেরার সময় নিজের চক্ষুটাকে নিচের দিকে করে রাখে, চোখটাকে ঝুঁকিয়ে রাখে, নামিয়ে রাখে, তবেই তার কোনো পরনারীর দিকে নজর পড়বে না। তখন আর ধর্ষণের গাড়ি তার কাউন্টার থেকে স্টার্ট হবে না। বুঝতে পারলেন কিনা দেখুন তো। আল্লাহর পবিত্র কোরআনে পুরুষদের জন্য একটি করণীয় দিলেন, হে সমাজের পুরুষেরা শুনো, যদি ধর্ষণকে চিরতরে দুনিয়ার থেকে শেষ করে ফেলতে চাও, ধর্ষণ মুক্ত সমাজ নির্মাণ করতে চাও, তাহলে তোমাদের জন্য একটি করণীয়, সেটা হলো যখনই হাতে রাস্তায় চলবে, অফিসের চেয়ারে বসবে, ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, ক্ষেত খামারে যাবে, হাঁটা চলার সময়, বসার সময়, ঘরের বাইরে থাকার সময় সর্বদা চোখটা নিচের দিকে করে রাখবে। যদি চোখটা নিচের দিকে করে রাখো, তাহলে তোমার ধর্ষণের গাড়ি আর কানের স্টেশনে যাবে না, কানের স্টেশনে না গেলে মুখের স্টেশনে যাবে না, মুখের স্টেশনে না গেলে হাতের স্টেশনে যাবে না, হাতের স্টেশনে না গেলে পায়ের স্টেশনে যাবে না, পায়ের স্টেশনে না গেলে চূড়ান্ত পর্যায়ের ধর্ষণ সমাজে আর হবে না, এবং তুমি সমাজে সভ্য পুরুষ হিসেবে পরিচিতি লাভ করতে পারবে। অসভ্যতার কোনো কালিমালেপন তোমার গায়ে লাগবে না। এই জন্য আল্লাহ পুরুষদেরকে একটিমাত্র করণীয় নির্ধারণ করে দিলেন, চোখটাকে অবনত রাখতে হবে। কিন্তু এমন যদি হয় যে অগত্যা কোনো নারীর দিকে চোখ পড়ে গেল, রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ চোখটা নিচের দিক থেকে উপরে উঠে গেল, অফিসের ডেস্কে বসে আছেন, একজন মহিলা আপনার রুমে কেবিনে প্রবেশ করলো, এই মহিলার দিকে চোখ তুলে তাকালেন, হুজুর এখন তো জেনার গাড়ি প্রথম কাউন্টার অতিক্রম করে ফেলেছে, এখন কি হবে আমার? এই একটা বিপদ। এমন বিপদের পরিস্থিতির সমাধান দিয়া, মেডিসিন দিয়া আল্লাহর রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আলী লা তুতিউন নাযরাতান নাযরা ফাইন্না লাকাল উলা লাসানিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, হে আলী, আমি তোমার মাধ্যমে সারা বিশ্ববাসীর কাছে এই মেসেজ পাঠাতে চাই। কি মেসেজ? যদি অগত্যা রাস্তাঘাটে চলাফেরা করার সময় তোমার চক্ষুটা অবনত না থেকে কোন নারীর দিকে পড়ে যায়, কোন নারীর চেহারা দেখে ফেলো, এখন তো তুমি নারীর মোহে পাগল হয়ে যাবে, তোমার জেনার গাড়ি তো স্টেশন ক্রস করে ফেলবে। বাঁচার উপায় কি? রাসূল বলেন, বাঁচার উপায় একটা, গাড়িকে ব্রেক করো। গাড়িকে কি করো? ব্রেক করতে হবে। গাড়িকে ব্রেক কিভাবে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেছো তো দেখেছো, সাথে সাথে চোখটা নামিয়ে ফেলো, আর বেশি দেখতে দেখো না। যদি একবার দেখার সাথে সাথে চোখটা নামিয়ে ফেলতে পারো, তাহলে তোমার জেনার গাড়ি কখনো লজ্জাস্থানে অতিক্রম করবে না এবং তোমার দ্বারা সমাজে ধর্ষণ হবে না। এইভাবে সমাজের পুরুষগুলি ধর্ষণ মুক্ত থাকতে পারবে, সমাজের পুরুষগুলি সভ্য হতে পারবে। যদি কোনো পুরুষ সমাজের মধ্যে এইভাবে না চলে, নিজের চক্ষুটা অবনত করলো না, ইচ্ছা মতো
বেপরদা বেলেগাম নারীদেরকে দেখতেই থাকলো, তাহলে তার ফলাফল কি হবে? এই ফলাফলটা বলে আজকের মতো আলোচনা শেষ করছি। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, কোন সমাজের মানুষ যদি হারাম জিনিস, নিষিদ্ধ জিনিসের দিকে ইচ্ছা করে দেখে এবং সেই চোখটাকে যদি সে হেফাজত না করে, কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের ভিতর লোহার শলাটাকে দগ্ধ করে তার চোখের ভিতরে ঢুকিয়ে দিবেন। জাহান্নামের অন্য শাস্তিও তার থাকবে, জাহান্নামের আগুনেও সে জ্বলবে, জাহান্নামের সব পিচ্ছুও তাকে কাটবে, সাথে সাথে প্লাস একটা অতিরিক্ত শাস্তি, অসভ্য পুরুষ হওয়ার অপরাধে তার চোখের মধ্যে জাহান্নামের লোহার শলাটাকে দগ্ধ করে তার চোখে লাগিয়ে দিবেন। তাই সমাজের পুরুষগুলি যদি দুনিয়ার জীবনে সভ্যতার সার্টিফিকেট পেতে চায়, পরকালীন জীবনে যদি তারা কিয়ামতের দিন এই জটিল ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে চায়, তাহলে একমাত্র উপায় হলো দুনিয়াতে চলার সময় চক্ষুটাকে অবনত করে রাখবে। সমাজের নারীরা যদি ঘরের ভিতরে সবসময় আবদ্ধ থাকে, প্রয়োজনে গেলেও শর্ত মেনে যায়, সমাজের পুরুষগুলি যদি চক্ষুটাকে নিচের দিকে অবনত রাখে এবং যদি অগত্যা চোখ পড়ে যায় সাথে সাথে চোখ নামিয়ে নেয়, এই দুইভাবে সমাজের নারীগুলি আর বেহায়া থাকবে না, সমাজের পুরুষগুলি আর অসভ্য হবে না। তবেই সম্ভব দর্শন মুক্ত সমাজ নির্মাণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলি ভালোভাবে অনুধাবন করে তো আমল করার সৌভাগ্য দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।